উত্তরের পর্যটনে একটি নাম এখন কিন্তু খুব ফেমাস হয়ে উঠেছে, সেটি হলো বুংকুলুং। দার্জিলিং জেলার মিরিক থানার অন্তর্গত এই ছোট্ট গ্রামটি অনায়াসে যে কোনো পাহাড়ি গ্রামকে তার সৌন্দর্যে কিন্তু টেক্কা দেবার ক্ষমতা রাখে। আমরা বেরিয়েছিলাম আমাদের প্রিয় শহর জলপাইগুড়ি থেকে। চললাম জলপাইগুড়ি থেকে শিলিগুড়ির দিকে। মাটিকাটা থেকে অবশ্যই বাঁদিকে টার্ন নিলাম। এই রাস্তাটি সোজা চলে গেছে শিমুলবাড়ি। শিমুলবাড়ি থেকে রাস্তাটি দুটো ভাগ হয়, ডান দিকে রোহিণী হয়ে কার্শিয়াং এবং অপরটি সোজা চলে যায় দুধিয়া হয়ে মিরিক। শিলিগুড়ি থেকে বুংকুলুং যাবার জন্য একটি শেয়ার গাড়ি রয়েছে, কিন্তু সেটি কিন্তু কিছুটা অনিয়মিত। আপনি যদি বুংকুলুংয়ে যে কোনো হোমস্টেতে থাকতে চান তাহলে তারা এই শেয়ার গাড়ির বন্দোবস্ত করে দিতে পারবে বা সেটি সম্পর্কে তথ্য আপনাকে জানিয়ে দেবে। মিরিকের পথে কিছুটা গিয়ে দুধিয়া পার করে পড়বে জিরো। এই জিরো থেকে রাস্তাটি সোজা বুংকুলুং গিয়েছি। এই রাস্তাটি খুব সুন্দর, নতুনভাবে তৈরি করা হয়েছে। যদি আমরা এই পথে যাইনি, ফিরেছিলাম এই পথে। রিফ্রেশড হয়নি। গন্তব্য বুংকুলুং। তো বুংকুলুং যাওয়ার জন্য কয়েকটি রাস্তা আছে। এক, হিলকাট রোড ধরে কার্শিয়াং শহর পার করে বাঁদিকে নেমে, তা আমরা সেই রাস্তা না গিয়ে মিরিকের রাস্তা ধরেছিলাম। তো এই মোড় থেকে এই রাস্তাটি সোজা বুংকুলুং যায়, কিন্তু শুনলাম রাস্তা কিছুটা খারাপ, তো এখন মিরিকের দিকে যাব। শিলিগুড়ি থেকে মিরিক যাবার পথে পড়বে মঞ্জু ফাটক। এই মঞ্জু ফাটকের ডান দিকে একটি রাস্তা সোজা নেমে গিয়েছি একটি সুন্দরী গ্রাম বুংকুলুং। দূরে মিরিক যাওয়ার রাস্তা দেখা যাচ্ছে, ওই পাশে পাহাড়ে কার্শিয়াং। এই জায়গাটা খুব সুন্দর, দারুণ লাগছে বসে থাকতে, খুব সুন্দর হাওয়া হচ্ছে, একটা ঠান্ডা অনুভূতি আছে। সিংবুলিতে দাঁড়িয়ে আছি, সিংবুলি চা বাগান। এই রাস্তাটি সোজা মিরিক চলে যায়। তা আমরা এই রাস্তা কিছুটা গিয়ে মঞ্জু পার্ক থেকে ডান দিকে আমরা বাঁক নিয়ে আমরা নিচে নামবো এবং সোজা চলে যাব বুংকুলুং। অনেক নিচে বালাসন নদীর উপর গ্যামন ব্রিজ দেখা যাচ্ছে। এই জায়গাটা খুব সুন্দর, অনেকদিন থেকে ইচ্ছে ছিল বুংকুলুং যাওয়ার, তো এখনও পৌঁছায়নি, দেখি কতক্ষণে পৌঁছাই। সাথে আমার অর্ধাঙ্গিনী মৌমিতা আছে, আর অবশ্যই আমার ব্ল্যাক বিউটি। তো চলুন দেখা যাক কখন পৌঁছাই। আমরা চললাম সোজা মিরিকের দিকে মঞ্জু ফাটক। মঞ্জু ফাটক থেকে রাস্তাটি সোজা এঁকে বেঁকে চা বাগানের মধ্য দিয়ে পৌঁছে গেছে বুংকুলুং। আমরা এখন মঞ্জু ফাটকে। মঞ্জু ফাটক থেকে এই রাস্তাটি সোজা বুংকুলুং নেমে গেল, ডান দিকে সোজা চলে গেল মিরিক। আমরা বাদিক থেকে এলাম, শিলিগুড়ি থেকে এলাম। তো এই রাস্তাটা এখন নামবে, কারণ গ্যামন ব্রিজ বা বুংকুলুং বালাসন নদীর ধারে, সেটা অনেক নিচে। আমরা দেখালাম সেটা অনেকটাই নিচে, উপর থেকে গ্যামন ব্রিজটা দেখা যাচ্ছে। তো রাস্তাটি নামবে, তো দেখা যাক, রাস্তা যেরকমই হোক যেতে তো হবেই। চলুন এবার জার্নির লাস্ট ল্যাপ, অনেকগুলো পার করলাম, এখন শেষ টুক মঞ্জু ফাটক থেকে বুংকুলুং। চলুন।
কিছুটা নেমে প্রথমে পড়ল মঞ্জু পার্ক। অনেকদিন থেকে দেখে আসছিলাম এই পার্কটি সম্পর্কে, কিছুটা সময় আমরা এখানে কিন্তু কাটিয়ে নিয়েছি। তো জায়গাটি বেশ বড় এবং খুব ভালো লাগলো। এখানে বসার প্রচুর জায়গার সাথে বাচ্চাদের বিভিন্ন ধরনের চড়ার বা বাচ্চাদের সময় কাটানোর জন্য কিন্তু এই জায়গাটি খুব আদর্শ। অনেকক্ষণ বসে থাকার জন্য এই জায়গাটি কিন্তু দারুণ। চারদিকে যে পাহাড়গুলি উঠে গেছে ম্যাক্সিমাম জায়গাতেই কিন্তু চা গাছ এবং চারদিকে প্রচুর পাখির ডাক, ঝিঝি পোকার ডাক আর একটানা জলের শব্দ। এখানে ছোট্ট একটা ঝোড়া রয়েছে, এই মাঝখান দিয়ে গেছে, তো ঝোড়ার শব্দ। আর সেই ঝোড়ার উপর যে ব্রিজগুলো তৈরি করা এগুলো কিন্তু দারুণ। সব মিলে জায়গাটি খুব সুন্দর সময় কাটানোর জন্য। তো আমাদের উদ্দেশ্য বুংকুলুং। মঞ্জু পার্ক থেকে বেরোয় আমরা চললাম বুংকুলুংয়ের পথে। সুন্দর পাহাড়ের ঢালে ছড়ানো চা বাগান, একদম সবুজ, ঢেউ খেলানো এই চা বাগান দেখে কিন্তু মুগ্ধ হয়ে গিয়েছে। बुंगकुलुंग कितना दूर लगेगा? 100 मिनट रास्ता रास्ता अच्छा है। अच्छा बन रहा है। ओके उधर से जाएगा जहाँ से শেষমেশ বুংকুলুং গ্রামে। শান্ত সুন্দর ছোট্ট গ্রাম, চারদিকে পাহাড়। তবে যে রাস্তা ধরে এলাম কিছুটা জায়গায় খারাপ ছিল, রাস্তা তৈরি হচ্ছে, কিন্তু রাস্তায় মঞ্জু পার্কের পরে সৌন্দর্য অর্থাৎ প্রাকৃতিক সৌন্দর্য কিন্তু খুব সুন্দর। তার কারণটা হচ্ছে দুদিকে চা বাগান, দুদিকে জঙ্গল এবং চা বাগান সেই পাহাড়ের ঢালে চা বাগান ছিল, মাঝখান থেকে সরু পিচের রাস্তা। এটা অনবদ্য। এটা তো শুনেছিলাম বুংকুলুং সুন্দর, তবে এতটা সুন্দর এটা কিন্তু আগে ভাবিনি। তবে বুংকুলুং অনেকটা যেহেতু নিচে, সেই জন্য এখানে কিন্তু টেম্পারেচার মিরিকের মতো নয়, এখানে টেম্পারেচার অনেকটাই বেশি। তো আমরা মে মাসে প্রথম সপ্তাহে এসেছি, তো সেই জন্য টেম্পারেচারটা এরকম। তো অন্য সময় অবশ্যই ঠান্ডা থাকবে এখানে। দারুণ। রাস্তাখানে খুব খারাপ, বাইক এখানে রেখে হেঁটে যাব, যেমন ব্রিজ দেখে আসি। দূরত্ব অনেকটাই হবে বোধহয়। মনে পড়ে যাচ্ছে টোডের রাস্তা, এরকমই বাইক একটা বাড়িতে রেখে নিচে নেমে গেছিলাম, যদিও সেক্ষেত্রে নদী পর্যন্ত পৌঁছাতে পারিনি। তো আজকে আবার সেম কন্ডিশন। চা বাগানের মধ্যে দিয়ে যাই, রাস্তাটি ঘুরে গিয়ে কেমন ব্রিজে গেছে, তা আমরা একটু এখান দিয়ে চলে যাই।
চারদিকে চা বাগান, দারুণ সব পাহাড়ের ঢালে এই চা বাগানগুলি। অনেকদিনের ইচ্ছে ছিল এই গামন ব্রিজে আসার, তো আজকে সেটা সফল হলো। খুব সুন্দর, দারুণ অভিজ্ঞতা। একটা গাড়ি আসছে, দেখি যদি আমাদের নিয়ে যায়। খুব ভালো লাগছে, অনেক দিনের ইচ্ছে ছিল বুংকুলুং আসার। এখান থেকে গাড়ি পেয়ে গেলাম, কারণ এখন উপরে উঠতে হবে, প্রচুর খাটনি। গাড়ি পেয়ে গেলাম, তো বাইক পর্যন্ত গাড়িতেই চলে যাচ্ছি। পাহাড়ে এটা একটা সুবিধা বা যাই বলুন, আপনি যে কোনো জায়গায় গাড়ি রেখে চলে যেতে পারেন, কিচ্ছু হবে না গাড়ির। কারণ সরলতা বোধহয় এখানকার এই মানুষগুলোর মধ্যে পাওয়া যায়। দারুণ, খুব ভালো। এখন বেরোবো। বুংকুলুংয়ে কয়েকটি হোমস্টে তৈরি হয়েছে, তার মধ্যে কয়েকটির তথ্য এই ভিডিওতে আমরা এখন দিলাম। বুংকুলুংয়ে টোটোলা হোমস্টেতে। এটার বৈশিষ্ট্য হচ্ছে এখান থেকে, অর্থাৎ এই লনে দাঁড়িয়ে কিন্তু পুরো সামনে পুরো পাহাড় দেখা যাচ্ছে, একদম পেছনে কার্শিয়াং শহরটাও দেখা যাচ্ছে। সন্ধ্যার পর এখান থেকে কিন্তু কার্শিয়াং শহর দেখতে দারুণ লাগবে এবং জোনাকের মতো আলো জ্বলবে। তবে বুংকুলুং আমরা যতটা ছোট গ্রাম ভেবেছিলাম ততটা কিন্তু নয়। বুংকুলুং বেশ বড় একটা গ্রাম, এবং সবচেয়ে আমার ভালো লাগলো এখানে প্রচুর ফাস্টফুডের দোকান। অনেক আমরা ফাস্টফুডের দোকান দেখলাম, অন্তত 20 থেকে 30টা তো দেখেই ফেলেছি। অবকাশ যাপনের জন্য আপনি যদি 2টো দিন এখানে এসে থাকতে চান, তাহলে আপনি খুব ভালোভাবে কাটাতে পারবেন। আর কাছাকাছি প্রচুর চা বাগান রয়েছে দেখলাম, পাহাড়ের ঢালে সব চা বাগান, আর গামন ব্রিজ তো রয়েইছে দেখার জন্য। আমরা যেখানে আছি ওনাদের কিন্তু নিজস্ব একটা পুকুর রয়েছে যেখানে মাছ চাষ হচ্ছে, এবং উনি জানালেন যে ট্যুরিস্ট যদি এসে এখানে মাছ চায় তাহলে সেই মাছ ওরা খেতে দেন, এবং তার সাথে কিন্তু ওনাদের মুরগি প্রতিপালনের বন্দোবস্তও রয়েছে। অর্থাৎ সব মিলিয়ে স্বনির্ভর গ্রাম বলা যেতে পারে। একটু রুমগুলো দেখিয়ে নিই। সুন্দর ছোট্ট কটেজ এখানে একটি রয়েছে, এবং তার পাশে আরও একটি রয়েছে। দারুণ। সন্ধ্যাবেলা এখানে বসে প্রকৃতি দেখার মজাই আলাদা হবে। দারুণ, খুব ভালো লাগছে। সাজানো গোছানো রিসর্টটি কিন্তু দারুণ। সবচেয়ে ভালো লাগলো প্রচুর ফুল গাছ দিয়ে সাজিয়ে রেখেছে। ছোট্ট সুন্দর ঘর, দারুণ। আর বাথরুমটা বিশাল। अमृत कौर, मेरा मिसेस मोमिता। नमस्ते। हम दोनों हाई स्कूल टीचर हैं। बैठे ना पहले बैठे। ठीक है, हम लोग अभी निकलेंगे। रूम नहीं, क्या मत नहीं, वहाँ पे बैठे। मेरा नाम उमा प्रधान है। मैं यहाँ होम स्टे 1 साल से चला रहा हूँ। जो भी आता है यहाँ पर, यहाँ का शांत वातावरण यहाँ का बहुत अच्छा लगता है। यहाँ का वातावरण देख के ऐसे यहाँ पर बैठा रहता है एकदम शांत से। हाँ, यहाँ आके बहुत अच्छा लगा, ऐसा ही बोलता है सब आके। तो एकदम यहाँ का वातावरण भी प्योर ऑर्गेनिक यहाँ से मिलता है। जो सब्जी होता है यहाँ का हम वही बना देते हैं यहाँ पर। हाँ, वही खिलाते हैं यहाँ पर जो होता है ना। अभी तो 2 कटेज है, अभी ऊपर में भी बना रहे हैं, अभी कंस्ट्रक्शन में है। अभी ये ऊपर वाला घर आप लोगों का है जी, ये बीच में हम रह रहे हैं। लेकिन ज्यादा होता है ना, कभी कभार टूरिस्ट ज्यादा होने से कोई यहाँ पर भी हम देते हैं, सोने के लिए देते हैं। আচ্ছা, দারুণ লাগছে এখানে এসে, একটা দারুণ হাওয়া হচ্ছে। সবচেয়ে ভালো যেটা, একদম শান্তশিষ্ট পরিবেশ। এখানে আসুন, 2টো দিন কাটিয়ে যান, মন থেকে বলছি নিরাশ হবেন না। আর এখানে কিন্তু চিকেন বারবিকিউর বন্দোবস্ত রয়েছে, এবং রাতে আপনি এখানে বসে চিকেন বারবিকিউর মজাও আপনি নিতে পারবেন। টোটোলা হোমস্টে দেখার পর আমরা চললাম
বঙ্কুলং রিট্রিট ইকো হাটের দিকে। এটি খুব সুন্দরভাবে সাজানো। আমরা বঙ্কুলং রিট্রিট ইকো হাটে। বঙ্কুলংয়ে যে কটি হোমস্টে রয়েছে এটি তার মধ্যে একটি। এখানে 4টি কটেজ রয়েছে। তো সুদৃশ্য, ডাইনিংটাও খুব ভালো। তো আমরা একটু কটেজগুলো দেখে আসি, চলুন। এবং চারদিকে প্রচুর গাছপালা দিয়ে কিন্তু সুন্দর করে সাজানো এই রিট্রিটটি। ভালো লাগছে যে এই প্রত্যন্ত গ্রামে এত সুন্দরভাবে শৌখিনভাবে কোনো একটা হোমস্টেকে সাজানো হয়েছে। দারুণ, আসুন। খুব সুন্দর। এখানে যে কটি কটেজ রয়েছে প্রত্যেকটি কিন্তু নাম অনুযায়ী, কোনোটি সালভিয়া, কোনোটি ম্যাগনোলিয়া, কোনোটি ক্যামেলিয়া অর্থাৎ ফুলের নাম। এখানে আমরা দেখতে পাচ্ছি গাছের মধ্যে অর্কিড বাঁধা, অর্থাৎ এই অর্কিডগুলো কিন্তু চাষ করা। আমরা দেখেছিলাম লোলেগাঁওতে কমল ঘিসিংয়ের বাড়িতে। এখানে দেখুন, এখানে কিন্তু অর্কিডের সুন্দরভাবে অর্কিডকে বাঁচানোর প্রয়াস। আরও অর্কিড রয়েছে এখানে, গাছের সাথে বেঁধে দেওয়া হয়েছে। এগুলি কিন্তু খুব সুন্দর। খুব সুন্দর বসার জায়গা। সন্ধ্যাবেলা এখানে বসে একটু আড্ডা মারাই যেতে পারে, তাই না? খুব বদমাইশি করে না? পার্বতী সিং, উনি আমাদের বাড়ির কাছে ডুয়ার্সের, এবং আমার বাড়ি বানারহাট থানার আন্ডারে একটি চা বাগান আছে, চুনাভাটি চা বাগান। উনি চুনাভাটি চা বাগানে। শুনে খুব ভালো লাগলো যে আমরা যেখান থেকে এখানে এসছি ঘুরতে, উনিও ওখানকারই, পার্বতী সিং। ঠিক আছে, এখন ফিরবো জিরো হয়ে। আকাশ মেঘলা হয়ে গেছে, তো পাহাড়ে যদি বৃষ্টি হয় তাহলে রক্ষে নেই আর, যেহেতু রেনকোটের সাথে নেই। এখন ফিরবো। अमृतसर जलपाईगुड़ी से। तो मैं देख रहा था जाते वक्त, तो ये सब आप बनाते हैं। कौन सा पेड़ का ये काठ है? नीम। ये लोकल नेम বাগেনা। আচ্ছা, তো এই কাঠগুলো যেগুলো ফেলে দেওয়া হয়, উনি সেগুলো থেকে এর উপর নাম লিখে অর্ডার অনুযায়ী সাপ্লাই দেন। দারুণ। আমরা অনেক জায়গাতে হোমস্টেতে দেখেছিলাম এগুলোর উপরে নাম লেখা, তো আজকে দেখে নিলাম। তো উনি একজন শিল্পী বলা যেতে পারে, পবন সুব্বা। হ্যালো, এটার মধ্যে লেখা হয়েছে দেখুন, অভয় ফাস্ট ফুড। এগুলো উনি তৈরি করছেন সব। এগুলো এখনো তৈরি থেকে আগে লিখে নিয়েছেন, পরে খোদাই করছেন। খুব সুন্দর তৈরি হচ্ছে। বঙ্কুলং গ্রাম থেকে যে রাস্তাটি ধরে আমরা ফিরেছিলাম, অর্থাৎ জিরো পর্যন্ত যে রাস্তাটি চলে আসে, সেই রাস্তাটি শুরুতেই বাদিকে পড়েছিল আরেকটি রিসর্ট, বঙ্কুলং জঙ্গল ক্যাম্প। আমরা ফেরার সময় এটিতে গিয়েছিলাম এবং গিয়ে দেখলাম এখানে বিভিন্ন রকমের কটেজ বানানো রয়েছে। এর মধ্যে কোনোটি বাঁশের তৈরি, কোনোটি বা পাথরের, আবার কোথাও রয়েছে টেন্ট।
অনেকটা জায়গা জুড়ে কিন্তু এই ক্যাম্পটি অর্থাৎ এই রিসোর্টটি কিন্তু অনেকটি জায়গা জুড়ে বানানো হয়েছে। খুব সুন্দর এটি। আপনারা ইচ্ছে করলে এখানে এসেও দুরাত কিন্তু কাটিয়ে যেতে পারেন। আপনি যদি শহরের কোলাহল থেকে একদম প্রকৃতির মাঝে দুটো দিন কাটাতে চান তাহলে কিন্তু এই বুংকুলুংয়ের আর জুড়ি নেই। আপনি ইচ্ছে করলে এখানে ঘন সবুজ চা বাগানের মধ্যে দিয়ে অনেক সময় হাঁটতে পারেন। আপনি এখানে গ্যামন ব্রিজের ওপর ঘন্টার পর ঘন্টা সময় কাটাতে পারেন। আপনি ইচ্ছে করলে এখানে থেকে মিরিক কার্শিয়াং ঘুরে আসতে পারেন, তার কারণ মিরিক এখান থেকে মাত্র 18 কিলোমিটার দূর। আপনি এখান থেকে চলে যেতে পারেন আপার দুধিয়া, যেখানে আপনি অনেকটা সময় বালাসন নদীর জলে পা ডুবিয়ে বসে থাকতে পারবেন। পাহাড়ে অনেক সময় কাউকে জিজ্ঞেস করতে হয় যে রাস্তা কেমন। আজকে আমরা যাওয়ার সময় দুজনকে জিজ্ঞেস করেছিলাম, দুজন দুরকম উত্তর পেয়ে আমরা স্থির করেছিলাম যে মঞ্জু ফাটক হয়ে যাব। তো মঞ্জু ফাটক হয়ে বুংকুলুং পৌঁছতে 1.5 ঘন্টা সময় লেগে গেল, তার কারণ আমরা প্রথমে অনেকটা উঠেছি, তারপরে আমরা নেমেছি। কিন্তু বুংকুলুং থেকে ফেরার সময় আমরা এই রাস্তা ধরলাম, এটাকে জিরো বলা হয় এটাকে। সকালে আমরা এখান থেকেই কিন্তু আমরা ওই মিরিকের রাস্তা ধরেছিলাম, এখন এইখানেই এলাম। 15 মিনিটে আমরা পৌঁছে গেলাম বুংকুলুং থেকে এখানে। তো খুব ভালো অভিজ্ঞতা। আপনারা বুংকুলুং গেলে অবশ্যই এই রাস্তাটি ব্যবহার করুন, একদম সুন্দর রাস্তা হয়েছে। এই জার্নিটুকু আমাদের খুব ভালো হলো, দারুণ জার্নি হলো। সব মিলে আজকে বুংকুলুংয়ের জার্নি দুর্দান্ত, ফাটাফাটি। এবার ফেরার পালা। এখান থেকে সোজা দুধিয়া হয়ে, খাপরাইল মোড় হয়ে, মেডিকেল হয়ে জলপাইগুড়ি। বুংকুলুং সংক্রান্ত আমাদের এই ভিডিওটি আপনার ভালো লেগে থাকলে অবশ্যই লাইক এবং শেয়ার করবেন। আর আপনি যদি আমাদের চ্যানেলে প্রথম হয়ে থাকেন তবে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।